আজকের এই গল্পটিতে আমাদের তিনজন বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে বলা হয়েছে। সিওন জেকে গ্রুপ ফ্যামিলির সব থেকে বড় ছেলে ছিল। সুজি ছিল স্কুলের স্টুডেন্ট প্রেসিডেন্ট, আর সিজোকে স্কুলের সবাই প্লেবয় নামে চিনত। শুরুতে আমরা ওদের তিনজনকে স্কুলে দেখতে পাই। সেখানে তাদের ক্লাস প্রেসিডেন্ট তাদের রিপোর্ট কার্ডগুলো এনে তাদেরকে দেয়। সিজু কম মার্কস পাওয়া দেখে তো ওই ছেলেটি তখন তাকে কটু কথা শোনাতে থাকে যে তোমার এই রেজাল্ট দেখে তো তোমার মা বাবার অনেক বেশি দুঃখ হবে। ওর কথাগুলো শুনে তো সুজি অনেক বেশি রেগে যায়, আর সে ময়লা ডাস্টবিনটি তুলে ওর মাথার উপরে সমস্ত ময়লা ফেলে দেয়, যার ফলে তো সবার সামনে ও হাসির পাত্রে পরিণত হয়। এরপরে আমাদের ডাইরেক্ট গ্র্যাজুয়েশন সিরামনির দিনটি দেখানো হয়। ওরা সবাই তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। এখানে আমাদের সুজির পাস্ট সিন দেখানো হয় যে সে কিভাবে তার আর্ট টিচারকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু যখনই তার মায়ের ব্যাপারে জানতে পারে তখন সে আর্ট টিচারকে অনেকগুলো টাকা দিয়ে সুজির সাথে ব্রেকআপ করে দিয়েছিল। আর্ট টিচারও এই সিরামনিতে অ্যাটেন্ড করেছিল। সুজি তার ফ্রেন্ডদের সাথে মিলে ওনার থেকে বদলা নেয়। ওনার হিস্টোরি টিচারের সাথে বিয়ে হওয়ার কথা চলছিল, তবে হিস্টোরি টিচার তো অন্য একটা ছেলের সাথে অ্যাফেয়ার করছিল। আর ওনার এই ভিডিওটি ওরা তিনজন মিলে কালেক্ট করে ফেলে, আর এই ভিডিওটি তারা সেই সিরামনির দিন সবার সামনে প্লে করে, যার ফলে তো ওই দুইজন টিচারেরই সবার সামনে বেজ্জতি হয়ে যায়। এখানে সিনটি কাট হয়, আর আমাদেরকে তাহিকে দেখানো হয় যে তার ফ্রেন্ড কিউনজুকে সাথে করে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার খুশিতে ড্রিঙ্ক করতে আসে। এরই সাথে আমাদের অন্যদিকে কিউনজুর মাকে দেখানো হয়। সে তার ফ্রেন্ডদের সাথে একটি ক্লাবে এসেছিল, যেখানে সে তার মেয়েকে নিয়ে তার ফ্রেন্ডদের সামনে অনেক বেশি অভিযোগ করছিল। এইদিকে সিহুনও তো সিজুর সাথে ওই ক্লাবে আসে, যে কিনা কিউনজুর মাকে দেখে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। এখানে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে সিহুনও একজন প্লে বয় ছিল। অন্যদিকে আমাদের সুজিকে দেখানো হয় সে তো তার বয়ফ্রেন্ড ইয়ানের সাথে ওরই ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, যেখানে তার বয়ফ্রেন্ড এখন পর্যন্ত তার এবং সুজির রিলেশনশিপের ব্যাপারে কাউকে কিছু বলেনি। সুজি তাদের রিলেশনশিপের ব্যাপারে কাউকে কিছু বলার আগেই তো ইয়ান তাকে সাইডে নিয়ে যায়, আর তাকে বলে যে সে এতদিন ধরে ওর সাথে শুধুমাত্র নাটক করেছে, কারণ ওর সুজির জন্য অনেক বেশি খারাপ লাগছিল। এগুলো শোনার পরে তো সুজি অনেক বেশি রেগে যায়। ও ইমোশনাল হয়ে সেখান থেকে বেরিয়ে ক্লাবে তার ফ্রেন্ডের কাছে চলে যায়। এখানে আসার পরে তো সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। সিহুন সিজুকে সাথে করে ওর অনেক বেশি খেয়াল রাখতে থাকে, আর ওরা ওকে ঠিকঠাক ভাবে বাসাতেও ড্রপ করে দিয়ে আসে। এরপরে সিহুন বাসায় ফিরে আসলে তার বাবা মিস্টার কোয়ান তাকে ডিএনএ রিপোর্ট দেখিয়ে বলে যে তুমি আমার ছেলে না, বরং আমি হচ্ছে তোমার স্টেপ ফাদার, এই জন্য আমি তোমাকে অ্যাব্রডে পাঠিয়ে দিতে চাই। এসব কিছু শুনে তো সিহুনের মনটা অনেক খারাপ হয়ে যায়, তাই সে বাসা থেকে বেরিয়ে আসে। এরপরে সে একটি বাস স্টপে এসে বসে। এখানে তার হাতে ডিএনএ রিপোর্টটি ছিল, সেটিকে তো সে ফেলে দেয়। তাহি যে ওর পাশেই বসেছিল সে তখন ওই পেপারটি দেখে সেটিকে তুলে। সেই সময় বাস চলে আসলে তো ওরা দুজনে বাসের মধ্যে উঠে পড়ে। তাহি সিহনের কাছে এসে তাকে পেপারটি ফেরত দেয়, কিন্তু সিহন ওকে পেপারটি অন্য কোথাও ফেলে দেওয়ার জন্য বললে। এরপরে আমাদের একটি পার্টি সিন দেখানো হয়। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে তোমরা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারো। এবং যদি তোমরা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসো তাহলে আইফোন ল্যাপটপের মতন পুরস্কার, এমনকি নগদ পুরস্কার জেতারও সুযোগ পাবে। এখানে ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 এবং আরো অনেক আকর্ষণীয় গেম পাবেন। আর এখানে সেরা অংশটি হলো আমার এক্সক্লুসিভ কোড EXBYF ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পান। উইথড্রলও খুবই সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরো অনেক কিছুর মাধ্যমে 24 ঘন্টা স্বাধীন গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো? পিন করা মন্তব্য লিঙ্কে ক্লিক করুন অথবা গুগল প্ল্যাটফর্মে অনুসন্ধান করুন। নিবন্ধনের সময় প্রোমো কোড EXBYF ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং জয় উপভোগ করুন। এই পার্টিটি সুজিন মা ইন্টেলিজেন্ট স্টুডেন্টের জন্য রেখেছিল। তাহি অনেক ভালো স্টুডেন্ট ছিল, যার কারণে তো সে এই পার্টিতে আসে। পার্টিতে ইয়ানো ছিল, সে তো তাহির সাথে অনেক হাসি খুশি ভাবে কথা বলছিল। এখানে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে ও তো তাহিকে অনেক আগে থেকে পছন্দ করত। সুজি যখন ওদের দুজনকে ভাবে একসাথে দেখে তখন তো সে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। তার কাছে এটাই মনে হয় যে ইয়ান হয়তো তাকে তাহির কারণে ছেড়ে দিয়েছে।
এই জন্য সে সিদ্ধান্ত নেয় যে সে তাহির থেকে বদলা নিবে। এই ব্যাপারে সে সিউনের থেকে সাহায্য চাইতে যায়। সিউন তো বারবার তাকে মানা করতে থাকে, কিন্তু তারপরে সে ওদের ফ্রেন্ডশিপের কারণে ওকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এর সাথে আমরা পার্টিতে ওটাও দেখি যে সুজির মা এবং সিহুনের বাবা পার্টিতে সবার সামনে ব্যাপারটা অ্যানাউন্স করে দেয় যে তারা দুজনে একে অপরকে বিয়ে করতে চলেছে। এটি শুনে তো সিহুন এবং সুজি দুজনে শকড হয়ে যায়। এখানে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে সুজির মা মেরি একজন ডক্টর ছিল, আর সে তার হসপিটালকে বন্ধ হওয়ার থেকে বাঁচানোর জন্য মিস্টার কোয়ানকে বিয়ে করতে চাচ্ছিল। পার্টি শেষ হওয়ার পরে তো তাহি তার মায়ের সাথে দেখা করতে যায়, যাকে সে 4 বছর পরে দেখছিল। এখানে আমরা তাহির লাইফের ব্যাপারে জানতে পারি যে কিভাবে তার মা এবং বাবা ডিভোর্স হয়ে গিয়েছে, আর যার কারণে মূলত তাহির লাইফটা পুরো শেষ হয়ে গিয়েছে। ও তার জীবনে অনেক বেশি কষ্ট করেছে, আর শেষ পর্যন্ত সে স্কলারশিপ পাওয়ার পরে তার মায়ের সাথে দেখা করতে এসেছে, শুধুমাত্র এটি বলার জন্য যে এখন থেকে তোমার আর আমার সাথে কন্ট্যাক্ট রাখার কোনো প্রয়োজন নেই। আর এই কথাটি বলে তো সে কান্না করতে করতে বাইরে চলে আসে। এখানে তোর সিউনের কারের সাথে একটি ছোট অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে 2 বছর আগে তাহির একটি কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে তো ওর কার দেখে অনেক বেশি ভয় করতো। সিহুন তো তাড়াতাড়ি কার থেকে নেমে ওকে চেক করতে আসে। সেই সময় ওর কাছে সুজির ফোন আসে। সিহুন তাহিকে ওই অবস্থায় রেখে সুজির কাছে চলে যায়। সুজির সাথে মিলে সিহুন তাহিকে পটানোর প্ল্যান তৈরি করতে থাকে, আর যখনই তাহি ওর ভালোবাসার জালে ফেসে যাবে তখনই সে ওর মন ভেঙে দিবে। এই প্ল্যান করে তো সিহুন পরের দিন তাহির বাসার সামনে যায়, আর সে বেল বাজালেই তো কিঞ্জুর মা দরজা খুলে। এখানে আমরা ব্যাপারটা জানতে পারি যে তাহি কিঞ্জুর সাথে তার বাসাতে থাকে। কিঞ্জুর মা সিহুনকে দেখে তো তার সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। সেই সময় তাহিও কিঞ্জুর সাথে সেখানে চলে আসে, আর ওরা তো ওনাদের দুজনের চক্করের ব্যাপারে বুঝতে পেরে যায়। এসব কিছু দেখে তো তাহি সেখান থেকে চলে যায়। তবে সিহুন তো হার মানে না, সে প্রত্যেক দিনই তাহিকে নতুন নতুন ভাবে পটানোর চেষ্টা করতে থাকে। একদিন তাহি ওর উপরে রেগে গিয়ে ওকে নিজের থেকে দূরে থাকার জন্য বলে, কারণ সে ভালো মতনই জানতো যে সিহুন একজন প্লে বয়। কিন্তু এরপরেও তো সিহুন কোনোভাবেই হাল ছাড়ে না। ও সিজু এবং সুজির সাথে দেখা করে তাহিকে পটানোর নতুন নতুন প্ল্যান দেওয়ার জন্য বলে। সুজির মাথায় তো একটি আইডিয়া আসে, আর সে কিঞ্জুর সাথে গিয়ে দেখা করে। এখানে সে তার মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে সিহুনের অনেক বেশি প্রশংসা ওর সামনে করতে থাকে। এইসব কিছু শুনে তো কিঞ্জুর কাছে মনে হয় যে সিহুন অনেক ভালো ছেলে, তাই সে তাহির সাথে গিয়ে দেখা করে এবং তাকে বলে যে সিহুন অনেক ভালো ছেলে ছিল, কিন্তু ওর মায়ের মৃত্যুর পর থেকে ও এমন হয়ে গিয়েছে। এসব কিছু শোনার পরে তো তাহির ওর জন্য একটু খারাপ লাগতে থাকে। এই জন্য পরের দিন সিহুন তাহির সাথে দেখা করতে আসলে এবার তো সে ওর সাথে একটু ভালো মতন কথা বলতে থাকে। তাহি ওল্ড এজ হোমে ভলেন্টিয়ারের কাজ করত, আর সে ওখানে যাচ্ছিল। সিহুনও ওর পিছন পিছন সেখানে চলে যায় এবং সে ওর সাথে মিলে তো সব কাজ করতে থাকে। এভাবেই তো তাদের দিনগুলো একের পর এক পার হতে থাকে, আর তাহিও সিহুনের তার প্রতি এত কেয়ার দেখে তো ওকে ভালোবেসে ফেলে। অন্যদিকে আমাদের সুজিকে দেখানো হয় সে তার মা এবং মিস্টার কোয়ানের সাথে ডিনারে যায়। এখানে মিস্টার কোয়ান তো কিছুক্ষণের জন্য রেস্টুরেন্ট থেকে বাইরে আসে। সুজিও তার পিছু করে বাইরে আসে। তখন সে দেখে যে মিস্টার কোয়ান অন্য একটি মহিলাকে জড়িয়ে ধরে আছে। তবে সুজি ওই মহিলাটির ফেসটা দেখতে পারে না। এই মহিলাটি আর কেউ না বরং তাহির মা ওয়ান ছিল, আর উনি মিস্টার কোয়ানের ফার্স্ট গার্লফ্রেন্ড ছিল। ওনারা দুজনই তো একে অপরকে এখন পর্যন্ত ভুলতে পারেনি। সুজি কিছু না বলে চুপচাপ ভিতরে এসে বসে পড়ে। কিছুক্ষণ পরে মিস্টার কোয়ানও সেখানে চলে আসে এবং তারা তিনজন মিলে ডিনার করতে থাকে। পরবর্তীতে আমাদের দেখানো হয় যে সুজি তার ফ্রেন্ডদের সাথে দেখা করতে যায় এবং সেখানে সে ওদেরকে জানায় যে সে তাহির স্কলারশিপের ফ্লাইটটি ক্যান্সেল করে দিয়েছে। এসব কিছু শুনে তো সিহুন ওদের সামনে কিছুই শো করে না, তবে তার তো তাহির জন্য অনেক বেশি খারাপ লাগতে থাকে। পরের দিন তাহি তার সমস্ত জিনিস প্যাক করে একটি ট্রাকে উঠাচ্ছিল, আর এদিকে সিহুন অনেক চিন্তা ভাবনা করার পরে তার ফ্রেন্ডদের সাথে লাঞ্চ করতে যাওয়ার বদলে তাহিকে সাহায্য করতে চলে আসে। এইগুলো দেখে তো তাহি অনেক বেশি খুশি হয়ে যায়। ওরা দুজন মিলে ফ্ল্যাটে আসে, যেখানে আসার পরে তাহি এই ব্যাপারটা জানতে পারে যে তার ফ্ল্যাটটি ক্যান্সেল হয়ে গিয়েছে। ও অনেক বেশি কান্না করতে শুরু করে দেয়, কারণ তাকে আবারও কিঞ্জুর বাসাতে ফিরে যেতে হবে, আর এগুলো ভেবে তো তার অনেক বেশি এম্বারেসমেন্ট ফিল হচ্ছিল।
ওকে এভাবে কান্না করতে দেখে তো সিহুনের অনেক বেশি খারাপ লাগে। তাই সে ওর কাছে গিয়ে ওকে নিজের বাসাতে যাওয়ার জন্য অফার করে। তাহি ওকে মানা করে দেয়। সিহুন ওর কথা না শুনে ওকে নিজের কোলে তুলে তার গাড়িতে গিয়ে বসিয়ে দেয়। আর ওরা দুজনে সিহুনের বাসাতে চলে আসে। সিহুনের ফ্ল্যাটের সামনে তো পুলিশ ওকে অ্যারেস্ট করতে আসে, কারণ সিহুনের উপরে কার চুরি করার দোষারোপ দেওয়া হয়েছে। আর এটি জানা যায় যে এই দোষারোপটি তার বাবাই তার উপরে দিয়েছে। আসলে সিহুনের কাছে যে গাড়িটি ছিল সেটি হচ্ছে তার মায়ের, যেটি সে তার বাবাকে না জিজ্ঞাসা করে ইউজ করছিল। সেই ব্যাপারটা পুলিশকে বোঝানোর চেষ্টা করে। তাহিও এসে ওকে সাহায্য করে। শেষ পর্যন্ত ওদের কথা শুনে তো পুলিশ সিহুনকে ছেড়ে দেয়। সিহুনে জিজ্ঞাসা করাতে তো পুলিশ ওকে গাড়ির ইনফরমেশন গুলো জানায়, যে সিহুন যে গাড়িটি চালাচ্ছিল সেই গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ডই নেই। এই কথাটি শোনার পরে তো সিহুন অনেক বেশি কনফিউজড হয়ে যায়, কারণ তার মায়ের অ্যাক্সিডেন্টটি ওই গাড়িতেই হয়েছিল, যে গাড়িটি বর্তমানে সিহুন ইউজ করছিল। পুলিশ স্টেশন থেকে ওরা দুজনে একটি শপে গিয়ে আইসক্রিম কিনে একে অপরের সাথে খাচ্ছিল এবং গল্প করছিল। কথায় কথায় তো ওরা দুইজনে ওদের ফ্যামিলি প্রবলেমগুলোর ব্যাপারেও একে অপরের সাথে শেয়ার করে। আর তাহি তো শেষ পর্যন্ত তার ফিলিংসটি সিহুনের সামনে কনফেস করে দেয়। আর এটা শোনার পরে তো সিহুন ওকে কিস করে নেয়। এরপরে ওরা দুজন মিলে বাসাতে ফিরে আসে, যেখানে সিউন তার বাসার সামনের একটি ফ্ল্যাট অনেক কম রেন্টে তাহিকে নিয়ে দেয়। আর তাহি সেখানে থাকতে শুরু করে দেয়। ওইদিকে সুজি তো ওদের দুজনের রিলেশনশিপের ব্যাপারে জানতে পেরে যায়। আর এই ব্যাপারে জানার পরে তো ও অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। তাই তো সে তাহির থেকে বদলা নেওয়ার জন্য কিউনজুকে ব্যবহার করে। ও কিউনজুকে ওদের সাথে ট্রিপে যাওয়ার জন্য বলে, এমনকি সে ওকে তাহিকেও তার সাথে নিয়ে যেতে বলে। কিউনজু তাহির কাছে গিয়ে তাকে ট্রিপে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। তবে যেদিন ওদের ট্রিপে যাওয়ার কথা ছিল সেদিন হঠাৎ করে কিউনজুর মা অসুস্থ হয়ে পড়ে, যার ফলে তো তাহিকে একাই ওদের সাথে ট্রিপে যেতে হয়। সিহুন তাহিকে সাথে করে প্রথমে গেস্ট হাউসে পৌঁছে যায়। আর এখানে আসার পরেই তো ওরা সমস্ত জিনিসপত্রগুলোকে গোছাতে থাকে। সুজিও সিজুকে সাথে করে কিছুক্ষণের মধ্যে সে গেস্ট হাউসে পৌঁছে যায়। এখানে ওদের দুজন কিভাবে একসাথে দেখে তো সুজি আবারও জেলাস ফিল করতে শুরু করে, কেননা মনে মনে সুজি সিহুনকে অনেক বেশি পছন্দ করত। ডিনারের সময় তো সবার সামনে সুজি তাহিকে নিচু করার অনেক চেষ্টা করছিল। সিহুনও বাধ্যতামূলকভাবে তার ফ্রেন্ডদের সাথ দেয় এখানে, যার ফলে তো তাহি আপসেট হয়ে যায়। এই জন্য রাতের বেলায় তাহি একা একা সুইমিং করতে চলে আসে। যখন সিহুন ওকে এভাবে আপসেট দেখে তখন ও তো তাহির সাথে সুইমিং পুলে চলে আসে। আর ওকে বলে যে সুজি আমার অনেক ভালো ফ্রেন্ড, আর আমি ওকে কখনোই আপসেট দেখতে পারবো না। এইসব কিছু শুনে তাহি ওকে মাফ করে দেয়। সিমন পুল থেকে উঠে সেখান থেকে চলে যায়। ওর যাওয়ার পরেই তো সুজি তাহির সাথে কথা বলতে সেখানে আসে। আর সে তাহিকে বলতে থাকে যে সিহুন তো আমাকে পছন্দ করে, ও শুধুমাত্র আমাকে ভোলার জন্যই তোমার সাথে রয়েছে। এসব কিছু শোনার পরে তো তাহির মনটা পুরোপুরিভাবে ভেঙে যায়। এরপরে সুজি যায় সিহুনের কাছে আর তাকে গিয়ে বলতে থাকে যে তোমার কি মনে আছে, আমাদের প্ল্যান ছিল তাহির মনটা ভাঙা, আর এই প্ল্যানটা কিন্তু তুমি কোনোভাবেই ভুলে যেও না। পরের দিন আমরা তাহিকে দেখি তার পায়েতে একটু আঘাত লেগেছিল, কিন্তু এই আঘাত থাকা সত্ত্বেও সে একাই বাসাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যখন সিহুন এই ব্যাপারে জানতে পারে তখন সে নিজেই তো তাহিকে খোঁজার জন্য ওর পিছনে চলে আসে। যেহেতু তাহির পায়ে ব্যথা ছিল তাই তো সিহুন তাহিকে নিজের কাঁধে করে বাসাতে নিয়ে আসে। ওরা দুজনে বাসাতে ফিরে তো একে অপরের সাথে অনেক সুন্দর সুন্দর মোমেন্ট কাটাতে থাকে। আর এসব কিছু পরে তো তাই একটু বেটার ফিল করছিল। পরবর্তীতে গিয়ে কিঞ্জের ব্যাপারে জানতে পারে যে তাহি তো সিহুনের সামনে ফ্ল্যাটেই থাকে, কিন্তু তাহির মানা করার কারণে তো সেই কথাটা কাউকেই বলে না। রাতের বেলায় তাহি এবং সিহুন মিলে একসাথে ডিনার কমপ্লিট করে। তারপরে তাহি সিহুনের স্কেচ বুকটি দেখছিল, যেখানে সে সিহুনের মা এবং সুজির স্কেচ দেখতে পায়। সেই সময় তো ও সুজির কথাগুলো মনে করতে থাকে, আর তার কাছে এসব কথা মনে করে এটাই মনে হতে থাকে যে সুজি হয়তো ঠিকই বলছিল, সিহুন সুজিকে ভালোবাসে। আর এসব কিছু ভেবে তো তাহির মনটা আরো বেশি খারাপ হয়ে যায়।
আর সে রাগ করে তার বাসাতে চলে যায়। সিহুন তার কাছে গিয়ে তো তাকে মানানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তাহি তার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়, যাতে করে তাহিদের সম্পর্কের এন্ডও তার প্যারেন্টসদের মতো না হয়। আসলে তাহির বাবা তার মাকে অনেক বেশি ভালোবাসতো, তবে তাহির মায়ের মনে তার বাবার জন্য কোনো ফিলিংস ছিল না, যার ফলে উনাদের সম্পর্কে দি এন্ড হয়ে যায়। তাহির সিহুনের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেওয়ার কারণে তো সিহুন অনেক বেশি কষ্ট পায়। তাই সে একটি বাড়ি আসে, আর সে এখানে এসে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার ফলে ও অসুস্থ হয়ে যায় এবং ওকে হসপিটালেও অ্যাডমিট করতে হয়। হসপিটালে সিহুন মেরির সাথে দেখা করতে যায়, যেখানে সে তার মায়ের মৃত্যুর সত্যতা সম্পর্কে জানতে চায়, কারণ মেরি ছিল সিহুনের মায়ের ডক্টর। এখানে মেরি সিহুনকে এই মিথ্যাটা বলে যে তোমার মায়ের উপরে কোনো একটি হাই স্কুলের ছেলের হিট অ্যান্ড রানের কেস ছিল, কিন্তু সিহুনের তো তার কোনো কথায় বিশ্বাস হয় না। তাই সে মন খারাপ করে তার রুমে চলে আসে। অন্যদিকে আমাদের তাহিকে দেখানো হয়, সে যখন তার বাসাটি পরিষ্কার করছিল তখনই সে সিহুনের সেই ডিএনএ রিপোর্টের ওই পেপারটি দেখতে পায়, যেটি ওই দিন সিহুনের না নেওয়ার ফলে সে নিজের কাছে রেখে দিয়েছিল। এই পেপারটি পড়ে সে সিহুনের ব্যাপারে জানতে পারে, আর জেনে তো তার ওর জন্য অনেক খারাপ লাগতে থাকে এবং চিন্তাও হতে থাকে। আর তাই তো সে সিহুনের সাথে দেখা করতে চলে যায়। সিহুন এখানে শেষ পর্যন্ত তাই সামনে কথাটি কনফেস করে দেয় যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ও তাহিকে এটাও বলে যে আমি তো সুজিকে শুধুমাত্র আমার ভালো ফ্রেন্ড মনে করি, তবে আমি ভালো তো শুধুমাত্র তোমাকেই বাসি। এইসব কথা শুনে তো তাহির মনটা গলে যায়, আর সে সিহুনকে মাফ করে দেয়, আর ওরা দুজনে ডেট করতে শুরু করে দেয়। তবে সিহুন এই ব্যাপারে তার ফ্রেন্ডদেরকে কিছুই জানায় না। একদিন রাতে মিস্টার কোয়ান এবং মিস মেরির বিয়ের ব্যাপারটা নিয়ে অনেক লোকেরাই তো মিস মেরির ব্যাপারে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। এইসব কারণে সুজি সিহুনকে বলে যে আমাদের দুজনে খুব তাড়াতাড়ি একে অপরকে বিয়ে করে নেওয়া উচিত, যাতে করে আমাদের প্যারেন্টস আর বিয়ে করতে না পারে। এর ফলে আমার মাকেও আর বেশি প্রবলেমের সম্মুখীন হতে হবে না। এর ফলে সমস্ত প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সিহুন ওকে বুঝিয়ে বলে যে কিন্তু আমি তো তোমাকে পছন্দ করি না, আমি শুধুমাত্র তোমাকে আমার একজন ভালো ফ্রেন্ড হিসাবে দেখি। এগুলো শুনে তো সুজি রাগ করে সেখান থেকে চলে আসে, আর সে সিজুর সাথে বাইরে যায় খাবার খেতে। সেখানে সে একটি জায়গাতে মিস্টার কোয়ানকে মিস ওয়ানের সাথে একটি জায়গাতে বসে কথাবার্তা বলতে দেখে। এইসব দেখে তো ও সিজুকে বলে যে আমি একটু ইনফরমেশন কালেক্ট করে ব্যাপারটা জানতে পেরেছি যে মিস ওয়ান হচ্ছে মিস্টার কোয়ানের এক্স গার্লফ্রেন্ড, আর সিজু এই ব্যাপারটাও জানতো যে মিস ওয়ান হচ্ছে তাহির মা। পরবর্তীতে আমরা দেখি যে মিস্টার কোয়ান সিহুনের সমস্ত ক্রেডিট কার্ডগুলোকে ব্লক করে দেয়। এসব কিছু যখন তাহির জানতে পারে তখন সে সিহুনকে অনেক সাহায্য করে এবং সে একটি জায়গাতে ওর জবের ব্যবস্থা করে দেয়, যেখানে সিহুন পেন্টিং করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারত। ও তো অনেক হাসি খুশি ভাবে এই জবটি করতে থাকে, কারণ ওর তো পেন্টিং করতে অনেক বেশি ভালো লাগতো। এভাবে একদিন ও একটি ক্যাফেতে বসে তাহির স্কেচ বানাচ্ছিল, সেই সময় মিস ওয়ান পিছন থেকে এসে সেটি দেখে ফেলে। সিহুনকে এভাবে পেন্টিং করতে দেখে তো মিস ওয়ান ওর পেন্টিং এর অনেক প্রশংসা করতে থাকে। সিহুন ওনাকে জানায় যে এটি হচ্ছে আমার গার্লফ্রেন্ড। এটি শুনে তো মিস ওয়ানকে একটু ইমোশনাল মনে হয়। এরপরে আমরা দেখি যে সিহুনের তার বাবার সাথে তো তার মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারগুলো নিয়ে একটু ঝগড়া হয়ে যায়, আর এসব কারণে তো ও অনেক বেশি আপসেট ছিল। তাহি এটা দেখে তো ওকে নিজের সাথে করে বাইরে নিয়ে যায়, যাতে করে ওরা দুজনে বাইরের সময় কাটিয়ে সিহুনের মনটা একটু ভালো হয়। ওদের দুজনের ডেটিং লাইফ তো অনেক ভালোই চলছিল, কিন্তু একদিন সিহুন তাহির বাসাতে তার ডিএনএ টেস্টে সেই রিপোর্টটি দেখতে পায়। তখন তাহিও সেখানে চলে আসলে সে সিহুনকে আপসেট দেখে তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে, তবে সিহুন বলে যে আমি কিছুটা একা সময় কাটাতে চাই। এটা বলে সে নিজের ফ্ল্যাটে চলে যায়। এরপরে ও সুজির সাথে দেখা করতে যায় এবং তাদের সাথে কথা বলে তো ওদের দুজনের মাঝে যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো ক্রিয়েট হয়েছিল সমস্ত কিছু সে সলভ করে নেয়। কিন্তু সুজি ওকে বলে যে আমি তোমাকে এক শর্তে মাফ করতে পারি, যদি তুমি নিজেকে প্রমাণ করার জন্য তাহিকে এখানে ডেকে সবার সামনে ওকে বেজ্জতি করে ওর সাথে ব্রেকআপ করে নাও। সিহুন তো ওর কথাতে রাজি হয়ে যায়, আর সে তাহিকে একটি রেস্টুরেন্টে ডাকে। তাহি তো মনে করেছিল যে সিহুন হয়তো তাকে ডেটে ডাকছে, এই জন্য সে অনেক সুন্দর মতন রেডি হয়ে সে রেস্টুরেন্টে আসে। তাহি সেখানে আসার পরে তো সিহুন ওকে অনেক অপমান করে সবার সামনে, আর সুজির কথা মতন সে ওর সাথে ব্রেকআপও করে নেয়।
এইসব কিছু শুনে তো তাহি অনেক বেশি কষ্ট পায় আর সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর এরপর থেকে তাহি সিহুনকে তার লাইফ থেকে পুরো ইগনোর করে দিয়ে নিজের জীবনটাকে সে নিজের মতন করে কাটাতে থাকে। একদিন তাহি ওর ফ্রেন্ডদেরকে সাথে করে সিজু রেস্টুরেন্টে পার্টি করতে যায়, যেখানে সে সিহুনের কথা মনে করে আর সে ডিপ্রেসড হয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার ফলে তো তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর ওকে এই অবস্থায় দেখি সিজু সিহুনকে ফোন করে এ ব্যাপারে জানায়। এই কথাটি শোনা মাত্র সিহুন সে রেস্টুরেন্টে চলে আসে এবং সে তাহিকে নিজের কাঁধে তুলে বাসাতে নিয়ে আসে। পরের দিন সকালবেলায় তাহির যখন ঘুম ভাঙে আর কালকে রাতের ঘটনাগুলো যখন তার মনে পড়ে, তখন সে সিহুনের কাছে যায় আর তাকে গিয়ে তাদের ব্রেকআপের আসল কারণটি সম্পর্কে সে জানতে চায়। এখানে সিহুন তাকে আসল সত্যটা বলে যে 2 বছর আগে তাহির যে কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই কারটি আসলে সিহুনের মায়ের ছিল। এই কথাগুলো শুনে তো তাহি পুরো শকড হয়ে যায়, কিন্তু সে সিহুনকে বুঝিয়ে বলে যে সেই ঘটনার পিছনে তোমার তো কোনো হাত ছিল না আর তোমার এতে তো কোনো দোষও নেই, তাই তুমি এসব কারণে আমার সাথে ব্রেকআপ কেন করবে। এসব কথা বলেই তো তাদের দুজনের মাঝে আবারও প্যাচ আপ হয়ে যায়। সিহুনও ওর থেকে অনেক বেশি ক্ষমা চেতে থাকে, আসলে সিহুন ওকে অনেক ভালোবাসতো। এরপরে আমরা দেখি যে সিহুন তার ম্যানেজারকে তার মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে বলে। তার ম্যানেজার এসে তাকে জানায় যেদিন সিহুনের মায়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন সে মিস ওয়ান নামের একটি মহিলার সাথে দেখা করতে যাচ্ছিল। সুজিও এই ব্যাপারটা ওকে বলে দেয় যে মিস ওয়ান হচ্ছে মিস্টার কোয়ানের এক্স। এসব কিছু শোনার পরে সিহুন যায় মিস কোয়ানের সাথে দেখা করতে, তবে সে এই ব্যাপারটা তো এখনো জানতো না যে উনি আসলে তাহির মা। সিহুন এখানে মিস ওয়ানকে তার মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলে আর সে এটাও বলে যে এখন থেকে আপনি আমাদের লাইফ থেকে দূরে থাকবেন। এটা বলেই সিহুন সেখান থেকে চলে আসে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে মিস্টার ওয়ান কোয়ানের সাথে দেখা করতে আসে, যেখানে কোয়ান তাকে বলে যে আমাদের ছেলে মেয়ে আমাদের কারণে অনেক বেশি প্রবলেমের সম্মুখীন হয়েছে, আমি চাই না তাদেরকে আর কোনো প্রবলেমের মুখে ফেলতে, এই জন্য আমাদের দুজনে দূরে সরে যাওয়া ভালো হবে। মিস্টার ওয়ান বলে যে সবকিছুর পিছনে আমার দোষ রয়েছে, তাই আমি তোমার থেকে ক্ষমা চাই। আর আমি তো আজকে তোমার সাথে শেষবারের মতন দেখা করতে এসেছিলাম, কিন্তু কোয়ান তো ওর দিকে ঘুরেও তাকায় না। মিস্টার কোয়ান আপসেট হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল আর ডিপ্রেসড অবস্থায় কার চালাতে গিয়ে তো তার কারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মিস কোয়ান ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। সে তো সিহুনকে ফোন দিয়ে ওই ব্যাপারে জানায়। সিহুন এটা শুনে হসপিটালে পৌঁছে যায়, যেখানে মিস কোয়ান তাকে বলে যে তুমি তোমার বাবার খেয়াল রেখো। মিস কোয়ান তাকে আরো বলতে থাকে যে যেদিন তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন আমার মেয়েরও একটি কারের সাথে অ্যাক্সিডেন্ট হয় আর সেটি একটি হিট অ্যান্ড রান কেস ছিল, তবে আমি কথা দিচ্ছি আমি কখনোই তোমার এবং তোমার বাবার মাঝে আসবো না। এখানেই সিহুনের ব্যাপারটা জানতে পেরে যায় যে উনি যে মেয়েটির কথা বলছে সেই মেয়েটি আসলে তাহি। অন্যদিকে আমরা সুজিকে দেখি, সে তো তাহির সাথে দেখা করতে আসছে। সুজি তার সমস্ত ভুলগুলোর জন্য তাহির থেকে ক্ষমা চায় আর তাহিও তাকে মাফ করে দেয়। এরপরে সুজি তাহিকে বলতে থাকে যে সিহুনের বাবার বিয়ে আমার মায়ের সাথে হতে চলেছে, কিন্তু মিস্টার ওয়ানের একটি মহিলার সাথে অ্যাফেয়ার রয়েছে এবং সেই তার এক্স গার্লফ্রেন্ড, যে আর কেউ না বরং তোমার মা। এইগুলো শুনে তো তাহি পুরো শকড হয়ে যায় আর এসব কথা বলার পরেই সুজি সেখান থেকে চলে যায়। এদিকে সিহুন তো তাহিকে বারবার ফোন দিতে থাকে, তবে তাহি তো তার ফোন পিক করে না। এই জন্য সিহুন টেনশনে পড়ে তাহিকে চারিদিকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু ও তো ওকে কোথাওই খুঁজে পাচ্ছিল না। ও শেষ পর্যন্ত সুজির কাছে যায়, কারণ ওর কাছে এটা মনে হচ্ছিল যে সুজি হয়তো কিছু একটা করেছে। এখানে সে সুজিকে বলতে থাকে যে সুজি তুমি আগে থেকে জানতে তাই না যে তাহির মা আর আমার বাবা ডেট করছে। সুজি বলে যে হ্যাঁ আমি আগে থেকে জানতাম। এগুলো শুনে সিহুনের তো ওর উপরে অনেক রাগ হতে থাকে আর বলতে থাকে যে সুজি তুমি এতটা মিন কিভাবে হতে পারো। সিহুন তো এটাও জানতে পেরে যায় যে ও এই সমস্ত সত্য কথাগুলো তাহিকেও বলে দিয়েছে। সুজি বলতে থাকে যে তাহি আমাদের প্ল্যানের শুধুমাত্র একটি পার্ট ছিল, তুমি ওকে সত্যি সত্যি কিভাবে ভালোবাসতে পারো। এখন তোমার রিয়েলিটিতে আসা উচিত আর তোমার ওকে ছেড়ে দেওয়া উচিত এবার। এইগুলো শুনে সিহনের অনেক বেশি রাগ হতে থাকে আর সে সুজির উপরে রাগ করে ওর সাথে সমস্ত ফ্রেন্ডশিপ নষ্ট করে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন তাহি তার কাজে যাচ্ছিল, সেই সময় সিহুন তো তার জন্য অপেক্ষা করতে থাকে। তাহি ওকে বলতে থাকে যে আমাদের দুজনের সম্পর্কে অনেক বেশি কমপ্লিকেশন রয়েছে আর সে নিজেকে ব্লেম করে বলতে থাকে যে আমার জন্য এই সমস্ত কিছু হচ্ছে, আমি যদি তোমার লাইফে না আসতাম তাহলে তোমার লাইফে এরকম কিছুই ঘটতো না।
আর সে ওর সাথে ব্রেকআপের ব্যাপারে বলে। সিহন তোকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাহি তোর কোনো কথাই শুনতে চাচ্ছিল না। আরো ইমোশনাল হয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে তাহির মা তার সাথে দেখা করতে আসে, কিন্তু তাহি তো ওনার সাথে ঠিক মতন কথা বলে না। তাকে সে এটাই বলে যে আপনি সবসময় সবকিছুর মাঝে চলে আসেন। তাহি তাকে এটাও বলে দেয় যে আপনি যাকে ভালোবাসেন সেটা আর কেউ না, বরং আমার বয়ফ্রেন্ডেরই বাবা। আমি সিহনকে অনেক বেশি ভালোবাসি। এখন আমি বুঝতে পারছি না যে আমার কি করা উচিত, কারণ আপনি আমাদের মাঝে এসে সবকিছু অনেক ঘোলাটে করে দিয়েছেন। অন্যদিকে আমরা মিস্টার কোয়ানকে দেখতে পাই। সে তো মিস মিরার হসপিটালে চেক আপ করানোর জন্য যায়, যেখানে সে জানতে পারে যে তার টিউমার হয়েছে। সুজির মা মিস মিরা তাকে বলে যে আপনি টেনশন করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। এইদিকে আমরা তাহিকে দেখি। সে তো মিস মিরার সাথে তার স্কলারশিপের ব্যাপারে কথা বলতে আসছিল। সেই সময় একজন পেশেন্ট মাথা ঘুরে নিচে পড়ে যায়। সুজির মা তাড়াতাড়ি করে এসে ওনাকে চেক করতে থাকে। ওনাকে এভাবে দেখে তো তাহির ফ্ল্যাশব্যাকের কিছু কথা মনে পড়ে যায়, যে যেদিন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন তার সামনে মিস মিরাই ছিল। তাহি এই ব্যাপারে মিস মিরাকে জিজ্ঞাসা করলে তো উনি কিছুতেই এই ব্যাপারটা স্বীকার করে না। তাহি বলে যে কিন্তু আমার আপনার গাড়ির কালার এবং গাড়ির নাম্বার সমস্ত কিছু মনে পড়ে গিয়েছে। মিস মীরা ফাইনালি ওকে সত্যিটা বলে দেয় যে তুমি যে লেডিটিকে বাঁচানোর জন্য তার পিছনে ছুটছিলে সেটি আর কেউ না, বরং সিহনেরই মা ছিল। ও আমার পেশেন্ট ছিল। আমি ওনাকে রাস্তাতে ওইভাবে ছেড়ে দিতে পারতাম না। এই জন্য আমি ফার্স্টে ওকে বাঁচানোর জন্য গিয়েছিলাম, আর তারপরে আমি তোমাকেও চেক করার জন্য এসেছিলাম, কিন্তু আমি গিয়ে দেখি যে তুমি ওখানে ছিলে না। তাহি এটা শুনে বলে যে আপনি মিথ্যা বলছেন, কারণ আমি ওখানে ছিলাম। আমার পায়ে আঘাত লেগেছিল, আমি ওখান থেকে নড়তেও পারিনি। আর আপনি সমস্ত দোষারোপ সিহুনের মার উপরে দিয়ে দিয়েছিলেন, কিন্তু আপনি তো এটা ভালো করেই জানেন যে আমার অ্যাক্সিডেন্টটি আপনার কারের সাথে হয়েছিল, সিহুনের মার কারের সাথে না। এইসব কিছু বলে তো তাহি সেখান থেকে চলে যায়। সেই সময় সেখানে সুজি চলে আসে এবং সে দেখে যে তার মা তো অনেক বেশি কান্না করছে। আর সে তার মাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু তার মা তো তাকে কিছুই বলে না। এদিকে আমরা তাহিকে দেখি, সে তো সিয়নকে ফোন দিয়ে সমস্ত সত্য কথা বলে দেয়। সিয়ন সাথে সাথে তার সাথে দেখা করতে আসে, আর তার তো অনেক বেশি রাগ হচ্ছিল। তাহি বলে যে চিন্তা করো না, এখন আর এসব কিছুতে আমার কোনো যায় আসে না। এটা বলেই যখন তাহি সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তার সাথে সুজির দেখা হয়ে যায়। আর সে তাহিকে জিজ্ঞাসা করে যে তুমি আমার মাকে এমন কি বলেছো যার কারণে সে এত বেশি কান্না করছিল। তাহি বলে যে তুমি যদি সত্যিটা জানতে চাও তাহলে সেটি তুমি তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। সেই সময় সেখানে সিহন চলে আসে, আর তার কাছে এটাই মনে হতে থাকে যে সুজি প্রত্যেকবারের মতন এবারও হয়তো তাহিকে বিরক্ত করছে। এই জন্য সে সুজির উপরে রাগ দেখিয়ে বলে যে তুমি তাহির থেকে দূরে থাকো। এইটা বলেই সে তাহিকে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছিল। সুজি তো এগুলো শুনে অনেক রাগ হতে থাকে, আর সে তার কারে উঠে ওদের পিছনে কারটি ড্রাইভ করতে থাকে। এমনটাই মনে হচ্ছিল যেন সে তার কার দিয়ে ওদের দুজনকে মেরে ফেলবে, কিন্তু এমনটা কিছু হয় না। ও নিজেকে কন্ট্রোল করে ওদের সাইড দিয়ে কারটিকে বের করে নিয়ে চলে যায়। এরপরে সিজু সুজিকে ফোন দেয়, আর সুজি তো অনেক বেশি কান্না করতে থাকে। ওর কান্না করতে দেখে তো সিজু তাড়াতাড়ি করে ওর সাথে দেখা করতে চলে আসে। সুজি ওকে বলতে থাকে যে আমি অনেক বেশি একা ফিল করছি, কারণ সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। সিজু ওকে বলে যে চিন্তা করো না, সবাই ছেড়ে গেল আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। পরবর্তী সিনে আমরা সিহুনকে দেখি, সে তার দাদির সাথে দেখা করে। সিহুনের দাদি তাকে একটি ডিএনএ টেস্টের রিপোর্ট দেখায়, যেটি সে আবারও করিয়েছিল। আর এখানে এটি স্পষ্টভাবে লেখা ছিল যে সিহুন তার বাবারই ছেলে। এটা শুনে তো সিহুন অনেক বেশি খুশি হয়ে যায়। তবে ওরা দুজনেই তো ব্যাপারটা বুঝতে পারছিল না যে সিহুনের বাবাকে ওই ভুল রিপোর্টটা আসলে কে দিয়েছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সিহুন প্রত্যেক জায়গাতে তাহির পিছু করতে থাকে, আর সে তো তাহিকে মানানোর অনেক চেষ্টা করে। তাহি ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমার থেকে চাওটা কি। সিহুন বলে আমি তোমার থেকে ক্ষমা চাই, আর তুমি আবারও তোমার অ্যাপার্টমেন্টে ফিরে আসো। এই কথাটি বলে সিহুন সেখান থেকে চলে যায়। এরপরে সিহুন হসপিটালে তার বাবার সাথে দেখা করতে যায়, যেখানে তার বাবা বলে যে তোমার আমাকে নিয়ে এত বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আর প্রত্যেক দিন এখানে আমাকে দেখতে আসারও কোনো দরকার নেই। সিহুন বলে যে আপনি সুস্থ হয়ে গেলেই আমি গ্র্যান্ডমার সাথে করে এখান থেকে সারা জীবনের জন্য দূরে চলে যাব, কারণ আমি জানি আপনি আমার সাথে থাকতে চান না। এরপরে আমরা দেখতে পাই যে তাহি তো তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে। ওকে দেখে তো সিহুন অনেক বেশি খুশি হয়। অন্যদিকে আমরা সুজিকে দেখি, সে সিজুকে বলতে থাকে যে আমি যদি আগে আমার ফিলিংসটা সিহুনের সামনে কনফেস করে দিতাম তাহলে হয়তো সিহুন আজ আমার হতো।
সিজু তোকে বুঝিয়ে বলতে থাকে যে চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এখান থেকে সিজু সিহনের সাথে দেখা করতে যায় আর তাকে বলতে থাকে যে তুমি এভাবে সুজিকে ছেড়ে তাহির কাছে যেতে পারো না, তোমার উচিত সুজির সাথে গিয়ে দেখা করা, কারণ ও তোমার কারণে অনেক বেশি আপসেট হয়ে আছে। সিহুন বলে যে আমাদের দুজনের মাঝে সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে, তাই আমি আবারও ওর কাছে ফিরে যাব না, আমি সবকিছু থেকে মুভ অন করে ফেলেছি। এসব কথা শুনে তো সিজু সেখান থেকে বেরিয়ে আসে আর রাস্তার মধ্যে ও তাহির সাথে দেখা হয়। ও তাহিকে বলে যে সিহুন তোমাকে ধোঁকা দিয়েছে আর এই সমস্ত প্রমাণ আমার কাছে আছে। তাহি তো ওর কোনো কথাতে বিশ্বাস করে না। সিজু তাহিকে তার ফার্ম হাউসে নিয়ে যায়, যেখানে ওরা তিনজন বসে প্ল্যানিং প্লটিং সবকিছু করত। সে তাহিকে এখানে একটি ভিডিও ক্লিপ দেখায়, যে ভিডিওর মাধ্যমে এটি স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওরা কিভাবে তাহিকে নিজেদের জালে ফাঁসিয়েছে। এখানে তো সিহুন এটাও বলতে থাকে যে তাহি তো আমার টাইপের মেয়ে না, আর সিহুন এটাও বলতে থাকে যে যখনই তাহি আমাকে একদম ভালোবেসে ফেলবে তখনই আমি ওকে ছেড়ে দিব। এই ভিডিও ক্লিপগুলো দেখার পরে তো তাহির মনটা পুরোটাই ভেঙে যায় আর সে অনেক কান্না করে সিজুকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমরা আমার সাথে এমনটা কেন করলে। সিজু বলতে থাকে যে তুমি ইয়ানের ফার্স্ট লাভ ছিলে আর তোমার কারণে ও সুজিকে ছেড়ে দিয়েছিল, আর সুজি তোমার থেকে বদলা নেওয়ার জন্য এই সমস্ত কিছু তোমার সাথে করেছে। আর আমরা দুজনে সুজিকে সাপোর্ট করেছি, কারণ যে আমাদের ফ্রেন্ডদেরকে কষ্ট দিবে আমরা তাকে ছেড়ে দিই না। আর সবকিছু দেখো আমাদের প্ল্যানের মোতাবেকই চলছিল। সিহুনও তোমাকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে ফেলেছে, কিন্তু সিহুন সমস্ত কিছু এর মধ্যে নষ্ট করে ফেললো। ও তোমাকে ছেড়ে না দিয়ে বরং তোমাকে প্রোটেক্ট করতে শুরু করলো, এমনকি ও সামনের অ্যাপার্টমেন্টও তোমাকে থাকতে দিয়েছে। আস্তে আস্তে তোমরা দুজনে অনেক ক্লোজে চলে আসলা, আর তোমার কারণে সিহুন আমাদের থেকে ধীরে ধীরে এতটা দূরে সরে গেল। আর এই জন্য আমি তোমাকে পানিশমেন্ট দিতে চেয়েছিলাম, তাই তো আমি তোমাকে সমস্ত সত্য কথাগুলো বলে দিলাম। এসব কথা শুনে তাহি সেখান থেকে চলে যায়। সিহুন ওকে বারবার কল করতে থাকে, কিন্তু ও তো সিহুনের কল পিক করে না। তাহির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। সিকিউরিটি গার্ড তাকে সাহায্য করে আর সে সিহুনকে তার লোকেশন জানিয়ে দিলে সিহুন তাড়াতাড়ি তার কাছে চলে আসে। তাহি ওকে দেখে বলে যে আমি তোমার সমস্ত সত্যটা জানতে পেরে গিয়েছি যে কিভাবে তুমি আমার সাথে গেম খেলেছো। সিহুন ওকে বলে যে প্লিজ আমাকে একটু বোঝানোর সুযোগ দাও, কিন্তু তাহি তোর কোনো কথাই শুনে না। তাহি বলে যে আমি তো তোমার সব কথাতে বিশ্বাস করেছি, তাহলে তুমি আমাকে এভাবে কেন ঠকালে। সিহুন বলে যে আমি তোমাকে সব সত্য বলতে চেয়েছিলাম, কিন্তু আমার সাহস হচ্ছিল না, কারণ আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তাহি তোর কোনো কথা না শুনে এটা বলে চলে যায় যে পর থেকে তুমি আমার সামনে কোনোদিন আসবে না। এখান থেকে সিহুন ফার্ম হাউসে গিয়ে সিজুকে দেখে আর সে তো বুঝতে পেরে যায় যে ওই তাহিকে সমস্ত কথা বলেছে। এখানে তো সিহুন ওকে মারতে থাকে আর বলে যে আমি না তোমাকে বলেছিলাম আমি নিজে তাহিকে সব বলবো, তাহলে তুমি আমাদের মাঝে কেন আসলে। অন্যদিকে আমরা তাহিকে দেখি তার মন অনেক খারাপ ছিল, এই জন্য সে তার মায়ের কাছে যায়। তার মা তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, কিন্তু তাহি তাকে কিছু বলে না, শুধু এটাই বলে যে আমি আগের আর কোনো কথা মনে করতে চাই না। এরপর আমরা দেখি যে সিজু সুজির কাছে যায় আর তাকে বলে যে আমি সমস্ত সত্য কথাগুলো তাহিকে বলে দিয়েছি আর ওদের দুজনের মাঝে ব্রেকআপও হয়ে গিয়েছে। সুজি বলে যে সিহুন যদি তোমাকে কিছু জিজ্ঞাসা করে এসব ব্যাপারে তাহলে তুমি বলে দিও যে তুমি আমার কথাতেই সমস্ত কিছু করেছো, কারণ আমি চাই না যে আমার কারণে তোমাদের দুজনের ফ্রেন্ডশিপ ভাঙুক। পরবর্তী সিনে আমরা দেখি যে সিহুন হসপিটাল অ্যাডমিট ছিল, কারণ ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। সুজি ওর সাথে দেখা করতে যায়। সিহুন ওকে বলে যে তোমার আর এখানে আসার কোনো প্রয়োজন নেই, আমি তোমার ফেসও আর দেখতে চাই না, আর এমনিতেও তোমার সাথে আমার সমস্ত ফ্রেন্ডশিপ ভেঙে গিয়েছে। এরপরে সুজি তাহির সাথে দেখা করতে গিয়ে তাকে সরি বলে। তাহি বলে যে এখন আর আমার এসব ব্যাপারে কোনো যায় আসে না, আর তুমি যা কিছু আমার সাথে করেছো তার শাস্তি তুমি পেয়ে গিয়েছো, আর তুমি তোমার যে বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসতে সেও তোমার থেকে এখন দূরে চলে গিয়েছে। অন্যদিকে আমাদের ইয়ানকে দেখানো হয়, সে তো সিজুর ফার্ম হাউসে চলে যায়। এখানে সে তার এবং তাহির ছবি দেখতে পায় আর সে তো ওদের তিনজনের সমস্ত প্ল্যানিং প্লটিং এর ব্যাপারে জানতে পেরে যায়। ও এখানে সিজুকে দেখে তো তাকে অনেক বেশি মারতে থাকে, তখনই সেখানে সিহুনও চলে আসে। সে সিহুনকেও অনেক মারে আর তারপরে সে তাহিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে তুমি কি ওদের তিনজনের বেটের ব্যাপারে জানতে। তাহি বলে যে এইসব কিছু আমাদের পার্সোনাল ম্যাটার, তুমি এগুলোর মধ্যে পড়ো না। ইয়ান অনেক বেশি রেগে যায় আর সে তাহিকে ফোনে রেখে সিহুনকে মারতে থাকে।
তাহি সমস্ত কিছু বুঝতে পেরে তো তাড়াতাড়ি করে ফার্ম হাউসে চলে আসে দেখে যে ইয়ান ওদের দুজনকে অনেক বেশি মেরেছে। তাহি তাড়াতাড়ি করে পুলিশে কমপ্লেন করতে যাচ্ছিল, কিন্তু ইয়ান এসে তাকে বাধা দেয়। কিন্তু তাহি তার কথা না শুনলে ইয়ান তো তাকে একটি রড তুলে মারতে যায়, কিন্তু তখনই সিহুন সামনে চলে আসে আর রডটা তার মাথায় লাগে, যার ফলে তো ওর মাথা দিয়ে অনেক বেশি রক্ত বের হতে থাকে। ইয়ান ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায়। তাহি ওদের দুজনকে হসপিটালে নিয়ে যায়। সুজি এ ব্যাপারে জানতে পেরে তো সে ওদের সাথে দেখা করতে হসপিটালে যায়। সিহুনের মাথায় আঘাত লাগার ফলে সে কোমাতে চলে গিয়েছিল। সিহুনের এই অবস্থা দেখে অনেক বেশি কান্না করতে থাকে আর সবকিছুর জন্য সে নিজেকে দোষারোপ করে। সুজি বাসায় ফিরে এসে তো অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলে, যার ফলে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। সুজির মা তার এই অবস্থা দেখে তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। সিজু ওকে দেখতে আসে আর ওর এই অবস্থা দেখে তো সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ ও সুজিকে অনেক বেশি ভালোবাসতো আর সে সুজিকে হারাতে চাচ্ছিল না। অন্যদিকে তাহি হসপিটালে সিহুনের অনেক খেয়াল রাখতে থাকে। সে সিহুনের ফ্ল্যাট থেকে তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে যায়। সেখানে সে সিহুনের একটি পার্সোনাল ডায়েরি দেখতে পায় আর সেই ডায়েরিটি নিজের কাছে রেখে দেয়। তারপরে সে হসপিটালে এসে ওই ডায়েরিটি ওপেন করে দেখে যে সেখানে প্রত্যেক জায়গাতেই তো তাহির স্কেচ বানানো রয়েছে। ডায়েরি পড়ে তাহি ব্যাপারটা বুঝতে পারে যে সিহুন তাকে অনেক বেশি ভালোবাসে আর তাকে হারানোর ভয়েই মূলত সে তাকে সত্যটা বলতে পারেনি। এগুলো পড়ে তাহি অনেক ইমোশনাল হয়ে যায় আর সে সিহুনকে বলে যে আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি সেই সব ঘটনাগুলো ভুলতে পারবো না যেগুলো তুমি আমার সাথে করেছো। আমাদের দুজনের তখনই আবারও মিল হবে যখন আমাদের দুজনের মনে একে অপরের জন্য কোনো ঘৃণা বা অভিযোগ থাকবে না। এভাবেই তো দিনগুলো পার হতে থাকে। সুজিও পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। সিজুও তো ওকে ছেড়ে চলে গিয়েছে। ও সিজুর কথা অনেক বেশি মনে হতে থাকে আর সে এটা বুঝতে পেরে যায় যে ওর মনে সিজুর জন্য ফিলিংস রয়েছে। অন্যদিকে সিহুনেরও জ্ঞান ফিরে আসে। এদিকে তাহির ফ্রেন্ড কিউজো তাকে বলে যে তোমার সিহুনের সাথে দেখা করা উচিত। তাহি বলে যে যখন আমাদের দুজনের মাঝে সবকিছু ঠিক হয়ে যাবে তখনই আমি ওর সাথে গিয়ে দেখা করব। এটা বলেই তাহি সেখান থেকে চলে যায়। কিউজো সিহুনের সাথে গিয়ে দেখা করে আর তাকে বলে যে তুমি যতটা সময় কোমার মধ্যে ছিলে ততদিন পর্যন্ত তাহি তোমার খেয়াল রেখেছে, কিন্তু তোমার জ্ঞান ফেরার পরে ও এখান থেকে চলে গিয়েছে, কারণ এটাই চাই যে যখন তোমাদের মাঝে সবকিছু ঠিক হয়ে যাবে তখন তোমাদের অবশ্যই দেখা হবে। তাহি তার বাবার সাথে অ্যাবরোডে চলে যায়। এবার আমাদের 5 বছর পরের সিন দেখানো হয়। ওরা 4 জন ফ্রেন্ডই তো সেপারেট হয়ে গিয়েছে। সিহুনের বার্থডে দিনটা দেখানো হয়, যেখানে সুজি তো একাই সিহুনের বার্থডে কেক কাট করছিল। ওইদিকে সিজিও একাই সিহুনের বার্থডে সেলিব্রেট করছিল। তাহিও নিজের স্টাডি কমপ্লিট করে একজন আর্কিটেক্ট হয়ে গিয়েছে। পরবর্তী সিনে আমরা দেখি যে সুজির কাছে একটি ফ্লাওয়ার বুকে আসে, যেখানে একটি অ্যাড্রেস লেখা ছিল। এবার আমাদের সিজুকে দেখানো হয়, সে তো তার একটি নতুন রেস্টুরেন্ট ওপেন করেছে। সেই সময় সেখানে সুজি আসে এবং সে তো সিজুকে দেখে তাকে জড়িয়ে ধরে। এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে সুজির কাছে যে ফ্লাওয়ার বুকেটা পাঠানো হয়েছিল সেখানে যে অ্যাড্রেসটা ছিল সেটা আসলে সিজুর নতুন রেস্টুরেন্টের। আর এই সমস্ত কিছু সিহন করেছিল যাতে সে সুজি এবং সিজুকে মিল করতে পারে। ওরা দুজনে তো একে অপরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তাদের ভালোবাসার কথাটিও তারা একে অপরের সামনে কনফিউজ করে দিয়ে তারা দুজন ডেট করতে থাকে। অন্যদিকে তাহিও একটি বাসা রেনোভেশন করার কাজ পায়। সেখানে সে সুন্দর একটি পেন্টিং দেখতে পায় যেটি তার পাস্টের সাথে রিলেট করতো। এটি দেখে তো সে একটু কনফিউজ হয়ে যায়। ও তো বুঝতে পেরে যায় যে এটি হয়তোবা সিহুনি, তাই সে সিহুনের সাথে দেখা করতে দৌড়ে ওর কাছে যায়। তাহি ওকে দেখে বলে যে তুমি আসতে এত লেট করে ফেললে। সিহুন বলে যে তুমি তো বলেছিলে যখন আমাদের মাঝে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, যখন আমাদের দুজনের মনের মধ্যে একে অপরকে নিয়ে কোনো অভিযোগ থাকবে না, তখনই আমাদের দেখা হবে। এই জন্য তো আমি এখন এসেছি। তাহি এটা শুনে ওকে জড়িয়ে ধরে আর ওদের দুজনের মাঝে সবকিছু ঠিক হয়ে যায়। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।